আইরে বাছুর, অশ্মির পাট একটু কামে দাও তো। অশ্মির পাট একটু কামে দাও, কামে দাও। তুমি একটু আদর করবে, আদর করবে? হ্যাঁ আদর করো, আদর করো, হাত বাড়ি একটু আদর করো। হ্যাঁ করো। আইরে বাছুর, চলে গেল তো তোমাকে ভয় খেয়ে। কই বাছুরটা কই? না যেতিনি। ও বাবা, এক্ষুনি এমন মারবে না তোমাকে। যেতিনি, ও বাবা, যেতিনি, ও বাবা। কই মুখ দেখে তোমার, না হাত দাও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অশ্মি উঠেছে ভোর 4টে থেকে। 4টে থেকে উঠে কিছুতেই আমি ওকে আর ঘুম পাড়াতে পারি না। কান্না কাটি, মানে এমন কাঁদছে, মানে চোখ দিয়ে তো গঙ্গা যমুনা বয়ে তো যাচ্ছি, তারপরে নাক দিয়ে জল, মানে কাশছে, মানে যাচ্ছে তো এরকমের কাঁদছে কিনা ও বাইরে বেরোবে। আর আজকে এত কুয়াশা দিয়েছিল, মানে এক হাত দূরে কি আছে সেটাও দেখা যাচ্ছিল না। তো প্রচণ্ড ঠান্ডা, তো সেদিন ওকে বার করা হয়নি। তো সেই সকাল থেকে আর কি যুদ্ধ, মহারানী আমার বাইরে বেরোবে আর আমরা বাইরে বার করতে পারবো না। তো এখন বাজে 11:30। তো মোটামুটি এখন ওকে বার করা হয়েছে। তো অশ্মিকে খাওয়ানো হয়ে গেছে, মা এসেছে গাড়ি ধুইতে, তো সেজন্য আমরাও এসেছি। আর অশ্মি তো একদম গরু বাছুর দিকে একদম ভয় পায় না, ওদের সাথে তো অশ্মির খুব ভাব। আর কোলে তো থাকবে না, কোলে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। খেতে নেই না, খেতে নেই, ওসব খেতে নেই, আর কোল থেকে নেমে পড়লো। ওদের কাছকে যাবে, দেখো পড়ে যাবি। এতটুকু ভয় নেই, ও এতটুকু ভয় খায় না। ও বাবা, অশ্মিকে দেখে বাছুরটা ভয় পাচ্ছিল, তো সেজন্য বাছুরের মা অশ্মিকে মারতে আসছে, যে ওর বাছুরের সাথে কি করছে। তো ওখানে লাফালাফি শুরু করে দিয়েছে। তো দুধ আর দেবে বলে মনে হয় না, তো মা এসে একটু বকাবকিও করবে যে তোদের জন্য গাই বাছুর সব লাফাচ্ছে, দুধ না দিলে তুমি খাবে কি। তো সেই জন্য ওই দিকে আর কি মা গাড়ি দিয়েছে, আর রশ্মিকে নিয়ে আমি এখানে চলে এসেছি এদের বৈঠকখানাতে বসতে। যাওয়া চলবে না বাবা, দেখলে তো গরুটা কেমন এলো, একদম যাওয়া চলবে না। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজছে ঘড়িতে সন্ধ্যে 7:30। তো বছরে প্রথম পিঠে বানানো হচ্ছে আমাদের বাড়িতে। এই পিঠেটাকে তোমরা কে কি নামে বলো, তো সেটা আমাকে কমেন্ট করে প্লিজ লিখে জানিও। আমাদের এখানেতে দুধ পিঠে বা চুষি পিঠে এরকম বলে, দুধ চুষি পিঠে। এই পিঠেতে মেনলি পুর ভরা থাকে না। তো সন্ধেবেলাতে মা কাকিমা বানাতে বসেছে, ঠাকুমা বসেছিল অশ্মির কাছে, অশ্মির ঘুম এসেছে তো ঘুম পাড়াচ্ছে। সেই ফাঁকে আমি একটুখানি ক্যাপচার করতে এলাম। আর এই বছর আমাদেরকে ওই পুর ভরা পিঠে খেতে নেই, তার কারণ হলো যে আমাদের ওই ছোট দাদু মারা গেছেন না, তোমাদেরকে বলেছিলাম। তো সেহেতু এই একটা বছর, যতদিন না বছর কি হচ্ছে, মানে ওই বাৎসরিক ক্রিয়াকর্ম যতদিন না হচ্ছে ততদিন আমাদেরকে পুর ভরা পিঠে বা আরও এছাড়াও অন্যান্য খাবার আছে যেগুলো খেতে নেই। কিন্তু আজকে হলো চাউরি, কাল বাউরি, আর পরশু হচ্ছে মকর সংক্রান্তি। তো আজ থেকে পিঠে করা থাকে, তো সবার বাড়িতে পিঠে হচ্ছে আর আমাদের বাড়িতে পিঠে হবে না। তো সেই জন্য মা বললো তো আজকে চুষি পিঠেই বানাবো, তাতে কিন্তু পুর ভরা যেহেতু থাকে না, তো এটা বানানো যাবে। তো সেই জন্য চারি আর কি বানানোর প্রস্তুতি চলছে। তো মা কাকিমা মিলে পিঠেগুলো প্রথমে গড়লো, তারপরে এরকম গরম জলের মধ্যে সিদ্ধ করবে। আমাদের বাড়িতে তো দুধ খুবই কম, মানে একটা মাত্র গরু আছে তোমরা দেখেছো। তো যাদের আর কি দুধ প্রচুর বাড়িতে, তো তারা কিন্তু এই জলের বদলে এটাকে প্রথমে দুধ দিয়ে ফোটায়, মানে যেটা সিদ্ধ হবে পিঠেটা। আমাদের এখানে তো আমরা জলে সিদ্ধ করছি, কিন্তু যাদের বাড়িতে প্রচুর দুধ আছে তো তারা দুধে সিদ্ধ করে, তো তার টেস্ট অনেক বেশি হয়। আমাদের বাড়িতে কিন্তু দুধ দেওয়া হবে এরপর, কিন্তু সিদ্ধটা জলে করে নিয়ে, তো তোমরা দেখতে থাকো, দেখবে যে দুধও দেওয়া হচ্ছে। তো কাকিমা এখানে একটা একটা করে, মানে কিছু কিছু করে আর কি ওই জলের মধ্যে দিচ্ছে। তো কাকিমা বলছে যে সবগুলো যদি উপর করে দিই তখন যদি জলটা ওভারফ্লো হয়ে যায়। তো এই দেখো সিদ্ধ করে মোটামুটি এরকম একটা গাঢ়ত্বর মধ্যে এসেছে। এর মধ্যে কিন্তু ওই খেজুর গুড় দিয়েছে। অনেকে কিন্তু এরকম আখের গুঁড়ো দিতে পারে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খেজুর গুড়টা ছিল, আর খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু শীতকালে খুব সুন্দর লাগে, তো সেই জন্যই খেজুর গুড় দিয়েছে। এবার খেজুর গুড় দিয়ে ব্যাপারটাকে একটুখানি ফোটানো হচ্ছে। আর এটা না একদম পুরো মাখো মাখো এখন হবে, কারণ এরপর যেহেতু আর কি এতে ওই গরুর দুধ আর কি অ্যাড করা হবে, তো সেহেতু তখন আবার একটু জল জল টাইপের হয়ে যাবে। তো কাকিমা এটা প্রথমবার করছে, আর এটা বানাতেও আমি প্রথমবার দেখছি। তো একদিকে ক্যাপচার করাও হচ্ছে তোমাদের জন্য, একদিকে আমারও শেখাও হচ্ছে।
আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য বাবা এসেছে। তো একটা কত সুন্দর একটা ক্যালেন্ডার নিয়ে এসেছে, তোমরা দেখো। মা এখন তোমাদেরকে বলছে যে আমার ক্যালেন্ডারে প্রচুর শখ ছিল, তো তোর বাবার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে এই সুন্দর সুন্দর ক্যালেন্ডারের যে আমার শখ, তো সেই শখটা তোর বাবা আমাকে মিটিয়ে দিয়েছে। মানে মায়ের আর কি প্রচুর এরকম ঠাকুর দেবতার ক্যালেন্ডারের প্রচুর শখ ছিল। আর বাবা তো মানে সেই বর্ধমানে যতদিন জব করছে ততদিন বলতে পারো ক্যালেন্ডারের আমাদের বাড়িতে কোনো অভাব নেই। আমার ভিডিওতেও তোমরা দেখবে আমাদের বাড়ির চারিদিকে শুধু ক্যালেন্ডার আর ক্যালেন্ডার, কারণ আমার মায়ের খুব শখের জিনিস এইগুলো। ছোট জিনিস কিন্তু শখের জিনিস। আর এই দেখো, তোমাদেরকে বললাম না পরে দুধ দেওয়া হবে, তো দুধ দিয়ে তারপর এটা ফোটানোর কমপ্লিট হয়ে গেছে, মানে এটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে সবাইকে আর কি বাটিতে বাটিতে আর কি দিয়ে দেওয়া হচ্ছে, কে কতটা খাবে না খাবে তার জন্য। যদিও এইটা জিনিসটা আমার কাকিমা আর আমার ভাই অতটা পছন্দ করে না, কারণ জিনিসটা খুব মিষ্টি মিষ্টি ব্যাপার হয়, কিন্তু আমাদের খেতে মানে আমার মায়ের, বাবার, ঠাকুমার, এই কজনই তো আছি, তো এদের খেতে কিন্তু মানে আমাদের খেতে আর কি খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, কিন্তু যেহেতু পুর ভরা থাকে না, পুর পিঠে যেরকম একটু আলাদা খেতে, এটা একটু আলাদা খেতে। তোমরা কমেন্ট করে লিখে জানিও কারা কারা এই পিঠেটা খেতে বেশি ভালোবাসো। তো এই চামচটা হলো আমার মেয়ের চামচ, কোনো চামচ খুঁজে পাইনি, তো ভাবলাম মেয়ের চামচটা দিয়েই খাই। কাঁসার চামচ এটা, যে চামচটা আমার বাবা এনে দিয়েছে অস্মিকে এই 1 সপ্তাহ হলো। তো অস্মি এখন এই চামচটাতেই খায়। অস্মির সব ছিল, কাঁসার বাটি, থালা, গ্লাস সব ছিল, শুধু চামচটাই ছিল না, তো যেটা বাবা এনে দিয়েছে। তো আমি এখন বসে বসে খাচ্ছি দুধ চুষি পিঠে, যেটা খেতে কিন্তু খুব সুন্দর। এদিকে অস্মি ঘুমাচ্ছিল, তোমাদেরকে বললাম ঠাকুমা ঘুম পাড়িয়ে দিয়েছিল। এই দেখো ঘুমটা খুলে, চোখটা খুলে জাস্ট এদিকে দেখছে যে মা রয়েছে। বাপরে, মা আমার একটু কাঁদতে শুরু করেছে একটু একটু। তো চলো, আমি বললাম যে এই তো রয়েছি মা, কাঁদছো কেন? তো এলো, তারপরেও উঠে, তারপরে না ওখানে আমি একটুখানি চুষে পিঠে দিয়েছিলাম, কিন্তু একদমই পছন্দ করেনি। এতটুকু বাচ্চা মেয়ে যে কিনা মিষ্টি জিনিস খায় না, আমার মেয়ে এক ফোঁটা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। ভাই এলো, ওপরে পড়াশোনা করছিল, এসে দেখাতে এলো যে এই ছবিটাও এঁকেছে হনুমানের। তো খুব সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। এখন ঘড়িতে বাজছে 10:30। তো 10:30টার সময় তো অস্মি এখনো ঘুমাবে না, ও এখন কখন ঘুমাবে কোনো ঠিক নেই। তো এখন তোমাদের সাথে কিছু কথা বলার আছে, যেটা তোমরা অনেকেই আর কি বলছো। যে কথাগুলো তোমরা বলেছো সে কথাগুলো একদম ঠিক, একদম ঠিক। আমি কেন অস্মির ব্যাপারে এতটা কেয়ারলেস তকমাটা আমি নিজেকে নিজেই দিচ্ছি, তোমরা বলোনি। তাও মনে হলো যে কেন আমি এতটা কেয়ারলেস, বা কেন আমি অস্মিকে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছি না। তার পিছনে নিশ্চয়ই একটা রিজন নিশ্চয়ই আছে, কিন্তু সেটা তোমরা জানো না। তো ভাবলাম তোমরা অনেকে অস্মির জন্য এত কেয়ার করো, অস্মিকে এত ভালোবাসো, এত খেয়াল রাখো, তো ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে অস্মিকে কেন আমি একটা ভালো সোয়েটার, উলের জিনিসপত্রকে কেন পরাই না, এই সমস্ত গেঞ্জি টাইপের জিনিসপত্র কেন লেয়ার বাই লেয়ার পরাই। আচ্ছা, এর পিছনে একটা বড় রিজন আছে, সেটা তোমাদেরকে আমি বলি। বাস বাস, মাইক মাইক মাইক। দেখো, এমনটা নয় যে আমি অস্মিকে একটা ভালো সোয়েটার কিনে দিতে পারছি না, বা সামর্থ্য নেই, বা হয়তো মানে কেয়ারলেস, এমনটা কোনো কিছুই নয়। মস্তান কোথায় গিয়ে বসলো দেখো। আসল কারণ যেটা হলো যে অস্মি প্রচন্ড ঘামি, এত ঘামে মানে তোমরা মানে বিশ্বাস করবে না। আর কয়েকটা সাধারণ বাচ্চার থেকে অস্মি একটু বেশিই ঘামে। ডাক্তারকে আমি বলেছিলাম, যখন অস্মি কলকাতায় অ্যাডমিট ছিল নার্সিং হোমে, তখন আমি কিন্তু, বাবা পড়ে যাবে, বাবা ও পড়ে যাবে, তখন কিন্তু আমি ডাক্তারকে বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, যার আন্ডারে অস্মি অ্যাডমিট ছিল, তখন উনি বলেছিলেন এটা নর্মাল, সব বাচ্চা সমান হয় না, তো সাধারণত বাচ্চারা যেরকম হয় তার থেকে অস্মি একটু বেশি ঘামে, এটা কোনো বিশাল বড় ফ্যাক্ট বা ইস্যু কোনো কিছু না। তো উলের জামা কাপড় যে ওকে আমি পরাবো, ও সেটা রাখতে পারে না। মানে আমি ওকে একদম, মানে এটা ওর সেকেন্ড টাইম উইন্টার, সেকেন্ড টাইম শীত, যেটা বলো যখন হয়েছিল তার 1 মাস পরে প্রচুর শীত পড়েছিল, তখন ওকে আমি উলের সোয়েটার সবকিছু পরিয়েছিলাম, কিন্তু ও উলের সোয়েটার একদিনও পরেনি, মানে বললে বিশ্বাস করবে না, ও সোয়েটার একদিনও পরেনি। আর যদি বা পরাতাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই সব খুলে দিতে হতো। আর উলের যে ক্যাপও কিনেছিলাম, সে উলের জিনিস ও রাখতেই পারতো না, পুরো ঘামতো, পুরো জল জল হয়ে যেত। তো আমার ঠাকুমা আমাকে যে কথাটা বললো যে ওকে তো কিছু একটা পরাতে হবে, তো সেজন্য উলের জিনিস না কিনে সুতির বা গেজি টাইপের এই সমস্ত জিনিস কিনে ওকে পরাতে, যাতে ও ঠান্ডাটাও না লাগে আর ও যাতে না ঘামে, কারণ ঘামটা খুব মারাত্মক। আর তোমরা জানো যে আমাদের গ্রামে বাড়ি,
তো গ্রামে বাড়ি হওয়ার সূত্রে ঠান্ডাটা এখানে একটু বেশি শহরের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও আমার আমার গুড লাক বলতে পারো বা অশ্মির গুড লাক বলতে পারো যে আমাদের বাড়িটা হচ্ছে মাটির বাড়ি। এই দরজাটার মানে এই যে রুমটার দরজাটার বাইরে কিন্তু কনকনে ঠান্ডা পড়ে যাবে বাবা, কিন্তু এই যেমনি দরজা তুমি বন্ধ করে ঘরের মধ্যে থাকো অতটা কিন্তু ঠান্ডা নেই। আমাকে দেখি তোমরা বুঝতে পারছো আমি কিন্তু টুপি ফুপি খুলে আরামসে কথা বলছি, এমনকি এটা আমি খুলে দেবো, আমার গরম লাগছে। তো বাইরে ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম বলে, তো সেই জন্য এটা আমাকে বাধ্য হয়ে পড়তে হয়েছিল। আর অশ্মিকে কিন্তু আমি এইভাবেই ওকে সবকিছু পরিয়ে রাখি। এবার আর একটা কথা বলি যে অশ্মিকে আমি কিন্তু এই দরজাটার বাইরে কখন বার করি, সকালবেলায় মেনলি ওকে বার করা হয় 9:30 10টা এরকম সময়তে, বা কখনো 9টা। রোদ এলে মানে আমাদের পূর্বদুয়ারির ঘর, তো সেই জন্য সকাল হলেই প্রচুর রোদ, মানে 8টা থেকে বলতে পারো প্রচুর রোদ, কিন্তু সেটা স্টে করে না। 11টা 11:30টার মধ্যেই বাড়িতে আর কোনো রোদ থাকে না, তখন দক্ষিণ দিকে যাদের বাড়ি মানে দক্ষিণ দুয়ারে যাদের বাড়ি, তো সেখানে রোদ আসে। তো সেই জন্য সকালবেলাতে ওকে আমি রোদ যখন আসে তখনই ওকে বার করা হয়, তাহলে ঠান্ডা লাগার ব্যাপারটা কোনো কিছুই থাকবে না। আর সন্ধেবেলায় মানে বলতে পারো ও ম্যাক্সিমাম সময়ই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে শুয়ে পড়ে 2:30টার দিকে। তারপর কিন্তু ও একদম সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠে, মানে ধরো কোনোদিন 6টা কোনোদিন 7টাও বেজে যায়। আর যেমন আজকের কথা বলি, অশ্মি কিন্তু আজকে ঘুমায়নি, মানে দুপুরে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে। ও আজকে কিন্তু 4টার সময় দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যখন আর ঠান্ডাটা পড়ে, মানে বিকালবেলায় তো অতটা ঠান্ডা থাকে না, তখন ঠিক আছে, কিন্তু সন্ধ্যে থেকে তো প্রচুর ঠান্ডা। তো সেই সন্ধ্যে থেকে কিন্তু অশ্মিকে আমরা এই দরজার বাইরে রাখি না, সবসময় ঘরের মধ্যে থাকে। আর ঘরের রুম টেম্পারেচার যেটা, সেটা যথেষ্ট গরম আর কমফোর্টেবল। আর এতগুলো লেয়ার পরিয়ে রাখি তার কারণ হলো যখনই ও ঘামতে শুরু করে তখন আমি একটার উপর একটা খুলতে থাকি, মানে ও যত ঘামে তখন আমি একটা একটা খুলে লেয়ার খুলে দিলাম, তা দেখি যে ঘামছে কিনা, তাহলে দেখছি না এখনো ঘামছে, তাহলে আমি আবার খুলে দিই, এরকম মতো করে ওকে আমি খুলতে থাকি। আবার যখন দেখি ঘামে না তখন আবার পরাতে থাকি। তো এটা একটা রিজন হলো। আর দ্বিতীয় রিজন হলো যে ওকে আমি কেন জুতো পরাচ্ছি না। বাচ্চাদের তো পায়ে ফুটে যাওয়ার একটা বিশাল চান্স থাকে, তো এই ভয়টা আমার বিশাল গো। এটা তো আমরা কথাটা ঠিকই বলেছিলে। তো অশ্মির মানে প্রথমে যেটা বলি যে সেটা হচ্ছে আমার বাবার বিশাল শখ ছিল যে অশ্মির জন্য একটা সেই পিক পিক দিয়ে জুতোগুলো হয় না, জুতো পরলে আওয়াজ হয় বাঁশি বাজে, তো সেই রকম জুতো এনে দেবে। মানে আমাদের জন্য, মানে আমরা যখন ছোট ছিলাম অশ্মির মতো, তখন বাবা আমাদের জন্য জুতো এনেছিল, আমার জন্য, বুনির জন্য, ভাইয়ের জন্য বাবা জুতো এনেছিল। তো অশ্মির জন্য আনবে, কিন্তু ওর বাবা মানে অশ্মির বাবা অশ্মির জন্য জুতো এনেছিল, কিন্তু সেগুলো আনফর্চুনেটলি ওর পায়ে হয়নি, ওর পায়ে ছোট। তো সেইগুলোকে ফেরত দেওয়া হয়েছে, এক্সচেঞ্জ করে ওর মাপে একটা জুতো নেওয়া হয়েছে। তো সেই জুতোগুলো এখনো এসে পৌঁছায়নি, কারণ অশ্মির বাবাই এখানে আসেনি। তো আমার বাবা বলেছিল তাহলে ওই জুতো যখন আসছে আমি আরেকটা জুতো কিনে নিয়ে আসবো একজোড়া, যাতে ও পরতে পারে। তো কিন্তু অশ্মির বাবা বারণ করেছে, বলেছে এগুলো দেখি হয় কি না হয়, তারপর দেখা যাবে। তো অশ্মির বাবা যতদিন না আসছে, অশ্মির বাবা মেবি হয়তো 2-3 দিনের মধ্যে আসবে, কারণ ও এখন বাড়িতে এসে গেছে কলকাতা থেকে, ওর ডিউটিতে নেই, তো বাড়িতে এসেছে। তো বাড়িতে এলে নিশ্চয়ই একবার আসবে, হয়তো 2-3 দিনের মধ্যেই আসবে, কারণ আমাদের সামনে পৌষ, আজকে হচ্ছে চাউরি, কাল বাউরি, আর পরশু হচ্ছে পৌষ সংক্রান্তি। মুখটা কি করেছিস বাবা? তো পরশুর দিনে আমাদের গ্রামের মেলাও হয়, তোমরা জানো পৌষ সংক্রান্তির মেলা হয়, তো হয়তো সেই দিন আসতে পারে, মেবি, কোনো ঠিক নেই। যদি আসে তখন ওর জুতো তো নিয়ে আসবি, তখন তোমরা দেখতে পারবে। তো সেদিন থেকে অশ্মি ফার্স্ট ওর জুতো পায়ে দেবে। তো অশ্মির বাবা আর কি বারণ করেছে, তো আমার মানে বাবার খুব মনটা খারাপ, কিন্তু কি বলতো ওই জামাই বারণ করেছে, তো তার কথা তো কাটতে পারে না, তো সেই জন্যই আর কি। আর ওকে মোজা পরাই, তো মোজা পরিয়ে রাখি, সবসময় চেষ্টা করি যাতে ফুল প্যান্ট মোজা পরে থাকে, পায়ে কিছু ফুকবে না, আবার তোমার ধুলো প্রচুর, তো তো যাতে ধুলো টুলো না হয়। কিন্তু অশ্মি পায়ে মোজা রাখে না, ও নিজেই টেনে খুলে দেয়। তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমরা দেখতে হবে যে অশ্মি পায়ে মোজা রাখে না। তো এই হলো দুটো রিজন, এর জন্য আমি কিছু করাতে পারি না। বাচ্চা মানুষ, ওকে আমি আর কি বলবো বলো, ও যেভাবে চলবে। বড়রা একটা কথা, আইরে আইরে, বড়রা একটা কথা বলে জানো তো, যে বাচ্চা তোমার তালে চলবে না, তোমাকে বাচ্চার তালে চলতে হবে। ঠিক সেরকম অশ্মি আমার তালে চলে না, অশ্মির তালে আমি চলি। ও যেভাবে আমাকে চালায় আমি ওকে সেই আমি ওর পিছন পিছন সেভাবে চলি, তাই না? চলো, এইসবই কথা বলার ছিল। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, বা আমার কথাগুলো কিরকম কি তোমরা কিভাবে নিলে আমাকে কমেন্ট করে লিখে জানিও। আমি যদি কিছু ভুল বলে থাকি তো শুধরে দেওয়ার দায়িত্ব তোমাদেরই। চলো, আজকে ভিডিও এখানে শেষ করলাম, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা করে দাও অশ্মি, টাটা, টাটা। দেখছে, টাটা।